হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা এসএলএসটি 2025 একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই ভিডিওতে আলোচনা করব, যেটা হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে কিন্তু পুনরায় একটা টেন্টেড লিস্টের উইথ ডিটেলস, মানে সমস্ত ডিটেলস দিয়ে কিন্তু আবার একটা নতুন লিস্ট কিন্তু পাবলিশ করা হয়েছে। এইটার জন্য যে নোটিশটা দেওয়া হয়েছে স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে, সেখানে কিন্তু বলা হয়েছে যে মহামান্য হাইকোর্টের 7/1/2026 একটা রায়ের ভিত্তিতে কিন্তু এই লিস্টটা রিপাবলিশ করা হয়েছে। ওনাদের পক্ষ থেকে বক্তব্য, স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে যে বক্তব্যটা বলা হয়েছে যে এর আগে কিন্তু এই টেন্টেড লিস্ট কিন্তু একবার পাবলিশ করা হয়েছিল, কিন্তু মহামান্য হাইকোর্টের এই 7 তারিখের রায়ের ভিত্তিতে এটাকে আবার কিন্তু পুনরায় রিপাবলিশ করা হলো উইথ ডিটেলস। মানে এবং আগের যে লিস্টটা ছিল সেখানে কিন্তু হোয়াট টাইপ অফ টেন্টেড দে আর অ্যাসোসিয়েট উইথ সেইটা কিন্তু বলা ছিল না, তারা কোন টাইপের টেন্টের জন্যে তাদের যে মানে টেন্টের লিস্টে রাখা হয়েছে সেটা কিন্তু ছিল না। তো কিন্তু এই যে নতুন লিস্টটা দেওয়া হয়েছে, এই লিস্টে কিন্তু নেম, ফাদার নেম, যে পোস্টে উনি কাজ করতেন সেই পোস্টটার নাম লেখা আছে, এবং কি টাইপের যে মানে টেন্টেডের সাথে টেন্টেড হয়েছে আর কি, সেটাও কিন্তু ওখানে মেনশন করা আছে। মানে ওএমআর মিসম্যাচ হোক বা র্যাঙ্ক জাম্পিং হোক, যেটাই বটে সেটা কিন্তু ওখানে ক্লিয়ারলি মেনশন করা আছে। তো এইটা পাবলিশ করা হচ্ছে, এটা কিন্তু টিচার এবং নন টিচিং স্টাফ দুটোর জন্যই কিন্তু পাবলিশ করা হয়েছে। 2016 সালের যারা টিচার এবং নন টিচিং স্টাফ, যাদের যাদের ওই টিচার এবং নন টিচিং স্টাফের মধ্যে যে সমস্ত ক্যান্ডিডেটরা টেন্টেড লিস্টে ছিলেন, তাদের কিন্তু ফুল ডিটেলস সহ কিন্তু সেটা কিন্তু পাবলিশ করে দেওয়া হয়েছে। এবং এখানে ক্লিয়ারলি কিন্তু মেনশন করে দেওয়া হয়েছে স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে যে যদি কোনো ক্যান্ডিডেট এই টেন্টেড লিস্টে থাকা, যে একদম আপডেটেড যে টেন্টেড লিস্টে দেওয়া হয়েছে স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে, সেই টেন্টেড লিস্টে কোনো ক্যান্ডিডেট যদি এসএলএসটি 2025-এর মধ্যে কোনোভাবে যদি এই সিলেকশন প্রসেসে অংশগ্রহণ করেছেন, তো যে যে স্টেজে ওই প্রার্থীকে আইডেন্টিফাই করা যাবে সেই স্টেজেই কিন্তু ওই প্রার্থীকে কিন্তু এই এসএলএসটি 2025 থেকে কিন্তু রিমুভ করে দেওয়া হবে। এখান থেকে কিন্তু বাদ দিয়ে দেওয়া হবে। এসএলএসটি 2025 থেকে কিন্তু পুরোপুরিভাবে সেই ক্যান্ডিডেটকে বাদ দিয়ে দেওয়া হবে। অর্থাৎ যদি কোনো ক্যান্ডিডেট এই লিস্ট থেকে আপনারা আইডেন্টিফাই করতে পারেন যে সেই ক্যান্ডিডেট এই যে টেন্টেড লিস্টের মধ্যে আছেন, তাহলে আপনারা কিন্তু স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে সেটাকে ইনফর্ম করতে পারেন। তাহলে স্কুল সার্ভিস কমিশন কিন্তু সেই টেন্টেড প্রার্থীকে কিন্তু এই 2025-এর যে সিলেকশন প্রসেস, এখান থেকে কিন্তু পুরোপুরিভাবে রিমুভ করে দেওয়া হবে। এটা কিন্তু এই নোটিশেই কিন্তু ক্লিয়ারলি কিন্তু মেনশন করা আছে। হতেই পারে আপনাদের অনেক টেন্টেড ক্যান্ডিডেট হতে পারে যে ধরুন নন টিচিং স্টাফে ছিল, সে কিন্তু হয়তো টিচিংয়ের আবার নন টিচিং স্টাফের টেন্টেড লিস্টে হয়তো নাম ছিল, কিন্তু ওই ব্যক্তি কিন্তু হতে পারে যে এই 2025 সিলেকশানে কিন্তু আবার 9, 10 কিংবা 11, 12-এ হয়তো সিলেকশন প্রসেসে চলে এসেছেন বা নিয়োগে অংশগ্রহণ করেছেন, এরকম হতেই পারে, বা ইন্টারভিউ ডাক পেয়েছেন, এমন হতেই পারে, বা ভেরিফিকেশনের জন্য লিস্টেড হয়েছেন। তো সেরকম প্রার্থী তো লিস্ট তো দিয়েছে, এবার আপনারা আইডেন্টিফাই করতে পারবেন নিশ্চয়ই। আপনাদের যে চেনা জানা যদি কেউ থাকে তাহলে অবশ্যই আপনারা আইডেন্টিফাই করতে পারবেন। তাছাড়া আমরা জানি অনেকেই আছে, অনেক অনেক প্রার্থী এমন নয় যে টেন্টেড ক্যান্ডিডেট মানে কিন্তু সিলেকশন প্রসেসে অংশগ্রহণ করেনি, সেরকমটা হয়নি। কারণ এর আগে আমরা অনেকেই উদাহরণ দেখেছি যেখানে কিন্তু টেন্টেড লিস্টে নাম থাকা ক্যান্ডিডেট পরীক্ষাও দিয়ে দিয়েছে, ভেরিফিকেশনের ডাকও পেয়ে গেছে, এবং পরে কিন্তু তাদেরকে ভেরিফিকেশনের সময় বাদ দেওয়া হয়েছে, অনেক ক্যান্ডিডেটকে বাদ দেওয়া হয়েছে। তো এখনও কিন্তু অনেক ক্যান্ডিডেট কিন্তু এই 2025 সে যে নিয়োগ প্রক্রিয়া সেখানে থেকে যেতেও পারে হয়তো বা। তো সেটা কিন্তু তার জন্য আইডেন্টিফাই যাতে হয়, তার জন্য কিন্তু স্কুল সার্ভিস কমিশন কোর্টের অর্ডার মেনে কিন্তু পুরো ডিটেলস সহ কিন্তু এখানে লিস্ট পাবলিশ করে দিয়েছে। তো এবার যদি কোনো ক্যান্ডিডেট আইডেন্টিফাই হয়, ক্যান্ডিডেট যদি আইডেন্টিফাই হয়, তাহলে কিন্তু সেই ক্যান্ডিডেট কিন্তু এই সিলেকশন প্রসেস থেকে কিন্তু বাদ যাবেন। তো এমনটা নয় যে সিলেকশন প্রসেসে ক্যান্ডিডেট অংশগ্রহণ করেনি, এর আগেও হয়েছে এবং ওনারা বাদও গিয়েছেন। তো যদি এখনও কোনো ক্যান্ডিডেট এরকম হয়ে থাকে কোনোভাবে, যদি সিলেকশন প্রসেসে অংশগ্রহণ করেছেন বা যদি ইন্টারভিউ বা ভেরিফিকেশনে ডাক পেয়েছেন বা 11, 12-এর ফাইনাল প্যানেল এসেছেন, এমনও হতে পারে, হবেই এরকম কোনো চান্স নেই, তো হতেও পারে। তো যদি সেরকম কোনো ক্যান্ডিডেট আইডেন্টিফাইড হয়, তাহলে তাকে কিন্তু এই সিলেকশন প্রসেস থেকে সেই স্টেজে, যে স্টেজে ধরা পড়বে সেই স্টেজে কিন্তু রিমুভ করে দেওয়া হবে। এরকম কিন্তু স্কুল সার্ভিস কমিশনের নোটিশে কিন্তু ক্লিয়ারলি
জানানো হয়েছে। তো এইটাই জানানো ছিল। তো আজকে ভিডিও অবধি, ধন্যবাদ।